এই ঘুঘু, তোর কি হয়েছে? ঘুঘু বাবা রে, এই ঘুঘু, আরে তোর কি হয়েছে? ঘুঘু, এই ঘুঘু, ঘুঘু বাবা রে, ঘুঘু ওঠ বাবা, কি হয়েছে তোর? আমি শেষ, আমার চাউলি, আমি শেষ। সামিলির সাথে তোর কিছু হয়েছে? আমি আমি সব ঠিক আছিল, সব ঠিক আছিল, কিন্তু হয়েছে কি, গত রাতে চাউলের সবাই বিদেশ থেকে আইসা আবার অবৈধ প্রেম করে বৈধ একটু দিল না রে, বৈধ দিল না। আমি শেষ, আমার চাউলি, আচ্ছা 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 ঠিক আছে, তুই একটু শান্ত হ। আচ্ছা তুই এখন বলতো কি কি চাস তুই? কি চাস? আমার চাউলি কি জড়ায় ধরতে, আমার চাউলি কি জড়ায় ধরতে, আমার চাউলি আচ্ছা ব্যবস্থা করতেছি, চল যাই দেখি আজকে কি করা যায়। চল আরেকটু পরে চল। এই এত রাতে আপনারা কার আমার বাড়ি থেকে কি করেন? এত রাতে কে কেন আসছেন আপনারা? কে? মুখলেস ভাই, আমি ঘুঘু, মুখলেস ভাই, আমি ঘুঘু, আমি চামেলের একটু ঝরা কাঁদতেছে, মুখলেস ভাই, আমি চামেলি। আপনি ধরা ধরুন মানে কি বলো? এই তামিলি এসব কি বলে? এলো কারা? চামেলি আমার চিনে রাখতেছে, এতদিন প্রেম করছে চামেলি, আমি কিন্তু এখন গলায় থাকবে। এসব কি সাজা করতে? এই আবুল, এই মালিক, এই এদিকে আয়। আবুল, এই মালিক, চামেলি তোরা তুমি বেমান করছো। বিশ্বাস করো, আমি তাকে চিনি না। তুমি চিনো না মানে? ওরা খালি তোমার নাম বলতেছে। আমি তোমার মাথায় হাত দিয়ে বলতে পারি, আমি তাকে চিনি না। কি বলে? কি রে ঘুঘু, আমি তো কিছুই বুঝলাম না। এতদিন ধরে কি প্রেম করলি? সামিলি তোর চিনতেই পারলো না। মানে তাহলে কি করবো? কিছু তো একটা করতে হবে। তুই কি করতে চাস? এক কাজ করি, অ্যাকশন। চামেলি, বেমানি ন্যূনতম একটা লিমিট থাকে চামেলি। আজ তোমার জামাই বিদেশ থেকে এসেছে বলে তুমি আমাকে চিনতে পারছো না, কিন্তু আমার দেয়া লাল পাজামা, হলুদ কামিজ, তাজমহলের শোপিস, এগুলো ঠিকই চিনতে পারছো চামেলি। চামেলি, তোমার ডান পায়ের হাড় বাম পায়ে চলে গেছে, সেটা তোমার জামাই জানতো না, জানতে পারবেও না কখনো, কিন্তু আজ আমি জানিয়ে দিলাম চামেলি, আজ থেকে আমি মির্জাপুরে উত্তরসূরি হলাম চামেলি। এই বেঈমান জগৎ আমারে ভালো হতে দিল না চামেলি। চামেলি, তুমি আমারে ভুল বোঝো না চামেলি। আমার জুতা এই লাঠি লয়ে বেরিয়েছে, আমার এই লাঠি লয়ে বেরিয়েছে। খাইতেও দিল না। খাওয়াটা মজা ছিল, আর মানুষ খাইতে দিব না, সব চামিলের মতো বেইমান। চল, চামিলের এত ভালোবাসছি, চামিলি আমার সাথে কি করছে বল? শেষ করে ছেড়ে চলে গেছে। মজা আছে। সব বেইমান, আমাদের লাভ নাই কপালে। ভাই খাইবেন নাকি ভাই? পকেটে কিছু নিস? না বলবো, এটা মাংস নিয়ে দিলে তো। কি কবি, নতুন কবিতা নাকি? কেন দেখাবো তোদের? চলেন, উঠতে হবে, যেতে হবে। একটা মিনিট।
ইতি রুদ্র। মানে কি? মানে হচ্ছে আমরা মনে কর যে কি? উড়িয়ে দেয়া চিঠির মতো উড়িয়ে দিলাম দুঃখ পাথর। শোনো মেয়ে, যদি পাও এই চিঠি হাতে, কোনো কিছু না ভেবেই পড়ে নিও। যদি ইচ্ছে হয় ভালোবেসে আমায় কিন্তু চিঠি দিও। প্রাইভেটে যাচ্ছি। কিছু খাবে না? না, তোমাকে চুমু খেলাম না, পেট ভরে গেছে। পাগলি মেয়ে, সাবধানে যাস। আচ্ছা, আসি। এই তাড়াতাড়ি আসিস। ঠিক আছে। কিরে পটলি, একা একা এখানে কি করছিস? চিঠি পড়তেছি মনে হয়। মনে হয় চিঠি পড়তেছ। আমার কাছে থাকে তো, বাসে যা। টু 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 টু। বন্ধু, খুশির খবর আছে। আরে বন্ধু দেখ, চামেলির চিঠি। চামেলি? হ্যাঁ। ওয়াও। তুমি জানো ঘুঘু পাখি, আমি প্রতি রাতে তোমার লাল পাজামা পরে ঘুমাই। রবিবার জামাই বাসায় থাকবে না, তুমি চুপি চুপি চলে এসো, তোমার পছন্দের ক্ষীর রান্না করে রাখবো, সাথে আমি তো। আচ্ছা, আমার চিঠিটা কি আদৌ কেউ পাইল? চিঠির উত্তর কি আসবে? উফ, অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, ধুর, আসবেই না হয়তো। এমনটা হয় নাকি? আচ্ছা, প্রাপকের ঠিকানা তো ঠিক মতোই দিয়েছিলাম। হ্যাঁ, ঠিকই তো দিয়েছিলাম। কোথায় উড়ে গেছে কে জানে। হায় রে চিঠি। বন্ধু তুমি আইবারে বলে আমি ঘর বান্ধিলাম নদীর কূলে রে বন্ধু, আইবা চাইয়া তুমি আইলা না রে। আষাঢ় মাইশা গাঙেরও ভাটি আমি কলকাতায় পাঠাইলাম চিঠি রে বন্ধু, একটাও চিঠির উত্তর দিলা না রে। প্রিয় অপরিচিতা, উড়িয়ে দেয়া চিঠি কুড়িয়ে নিও, সাথে নিও ভালোবাসা সমেত কুড়ি ফুল, সাথে নিও পৃথিবীর বুক তন্ন তন্ন করে খুঁজে আনা হরিণের কস্তুরীর সুগন্ধ উপাদান। তোমার নদীর অববাহিকায় ডিঙ্গি নৌকায় ভেসে যাচ্ছি, কিন্তু জানি না কোনটা তুমি। তুমি কি আদৌ আছো নাকি নেই? আমি দিক ভ্রান্ত হইয়া তোমারে পথে ঘাটে খুঁজা মরি, গভীর রাতে ডাইকা ওঠা পাখিরে খুঁজতে গিয়াও তোমারে খুঁজি, চাঁদের বুকে চরকা কাটা বুড়ির পাশেও আমি তোমারে খুঁজি। যেদিন আমার ঘুম হয় না, কালশিটে হয়ে থাকা চোখের নিচে বাস করে নির্ঘুম রাত, সেদিন সকালবেলার প্রথম আলোয় চোখ বোঝা আবসা দৃষ্টিতেও আমি তোমারে খুঁজি। শুক্রবারে মসজিদে বিলানো গরম খুরমা, মাজারে সিন্নি খাইতে গেলেও তোমার কথা মনে পড়ে যায়। আমি এক গাল খাই, আরেক গাল আমার পাশে বইসা থাকা কুকুররে খাওয়াই।
একটা অনাথ বাচ্চার মতন আমি উড়াইয়া দিছি চিঠি, অপরিচিতার নামে, তোমার চিঠির অপেক্ষায়। রুদ্র, আর শোনো, ঠিকানা কিন্তু দেয়া আছে, তোমার চিঠির অপেক্ষায় থাকলাম। বাহ, কি মায়া লেখার মধ্যে। কে লিখেছে এই চিঠিটা? আচ্ছা, কেমন হতে পারে মানুষটা? ইস, কি নাম, রুদ্র। তুমি যদি রুদ্র হও, আমিও কিন্তু মেঘ। চামেলি, আমার চামেলি ফুল, ফুল কোথায় তুমি? আমি চলে এসেছি। এই তোমার গুগু সোনা, তুমি আসছো? আমি আসবো না, তুমি ডাকছো। আমার ক্ষীর কোথায়? আমি তো দুধ জাল করে রেখেছি, চাল দিলে ক্ষীর হয়ে যাবে। কই গো, আমার গুগু সোনাকে একটু ক্ষীর খাইয়ে দিয়ে যাও না। চামেলি, এই চুপ! বহুত কষ্ট কইরা আমি আর আমার বউ মিলে তোমার জন্য এই ফান পাচ্ছি। আজকে তুমি ফান্দে পড়ছো চঙ্গু, তোমার তো আজকে খাইছি। এই নিয়ে আসো দাও। চামেলি, তুই আবার বেইমানি করলি। আমার গুরু কইছিল সাপরে বিশ্বাস করা যায়, কিন্তু তোদের মতো মেয়েদের বিশ্বাস করা যায় না। চামেলি, এই চুপ! কোনো কথা হবে না, কি একদম চুপ। বাই 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 নিয়ে আসো। বাই 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 বাই। আমি আমি আর ভাবতেছি ভাই, আর করব না। চামেলি, এই বলো। বাই 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 বেইমানি বাই দেখতেছিস বাই বাই। চামেলি, তুমি এটা কি করতেছো? চামেলি, আমি কিন্তু বাই বাই বাই, আমার বাই বাই এই রে বলো। বাই না বাই বাই। আমি আমার ছেড়ে দাও। আর না, না, না। চামেলি, তুমি এটা আমার সাথে করতে আমি পারো? ধরছি, তুমি এই, পড়ো, বলো। বাই বাই বাই। বল, ভালো করে বল, ভালো করে। এটা পইরাই বাসা যাবি, আর কোনো কথা হবে না। বল। করছি তো ভাই চামেলি। এই সামনের নাম নিবি না, আর কোনো কথা কবি না। এখন এইটা পইরে কি সোজা হেঁটে যাবি? এই এদিক তাকা, যা সোজা হেঁটে যাবি। যা, তাকাবি না, যা। কিরে বান্ধবী, ক্লাসে কি চিঠি নিয়েই ভাবতেছিলি? তোকে না কিছু বলাও যায় না। ইস, আমার যদি কেউ চিঠি দিত আমি ঠিকই উত্তর দিতাম। চিঠিটা কি আমার? ওটা তো একটা উড়ো চিঠি। পুরো চিঠি হলে উড়ায় দে। ঠিক আছে, উড়াই দিব। তুই এত টেনশন করিস না, চিন্তা করতে হবে না। পড়াশোনায় মনোযোগ দে, ঠিক আছে? ক্লাসে তো দেখছি খুব ফাঁকিয়ে বাজি করিস না। আচ্ছা ঠিক আছে। কালকে দেখা হচ্ছে, ঠিক আছে? সময় মতো চলে আসিস। আচ্ছা ঠিক আছে। দেখা হবে কালকে। যা। আচ্ছা। এই, তোকে না বলেছি বাইরে থেকে আসলে হাত মুখ ধুবি? 100 বার দিব। আদর করে নে। আরে আদর করিস, আগে খেয়ে নে। আমার খিদে নেই। বলে কি, খেতে হবে মানে খেতে হবে। খাবো না। খেতে হবে মা। তাহলে তুমি খাওয়াই দাও। আচ্ছা দিচ্ছি, আমি খাবার নিয়ে আসতেছি। ঠিক আছে। এই নে, তোর জন্য পেয়ারা নিয়ে আসছি, এটাই খা, আমি ভাত চাপাচ্ছি। ঠিক আছে। খা মা লক্ষ্মী। নাও আরে আমার খেতে হবে, খাও। আগে তো একটু খা। আচ্ছা খাচ্ছি। আচ্ছা মেজি, আমার চামেলি, আমার বাবারে, চামেলি, আমার গুগু। চামেলি, গুগু, একটু ঠান্ডা হ, ঠান্ডা হ। চামেলি, আমার চামেলি, রুদ্র চামেলি। চামেলি, আমি তোকে ভালোবাসি চামেলি, আমার চামেলি, আমার চামেলি, আমার চামেলি। আরে ঠিক হয়ে যাবে আমার বেটা। চামেলি, আমার চামেলি আমাকে কথা। খা বাবা, খা, ওটা খা। ও চামেলি, ও চামেলি, আমার চামেলি। বস বাবা, বস 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 বস। তুই না পাখি, তুই উড়ে উড়ে বিভিন্ন ঘরে ঢুকি, তুই এক চামেলি ঘরে ঢুকে পড়ে আছিস। আমার চামেলি, চামেলি, আমার চামেলি, চামেলি। আচ্ছা বান্ধবী, চিঠিটা কি পোস্ট করব নাকি করব না? কেন করবি না? অবশ্যই পোস্ট করবি।
কিন্তু চিঠিটা দেবার পর যদি চিঠির উত্তর না পাই তাহলে কিন্তু আমার খুব অপমানিত বোধ করব। আরে প্রেমে আবার মান অপমান আছে না? প্রেম? তুই প্রেম কোথায় পেয়েছিস? আসছে প্রেম নাই তো, দেখা আমাকে। চিঠি? চিঠিটা শুধু তার জন্যই লেখা, তোকে দেখাবো কেন? চল চিঠি পোস্ট করতে হবে। আচ্ছা শোন, আমি যেটা বলছিলাম যে তোর কেন মনে হলো যে ওর সাথে আমার প্রেম আছে? রুদ্র সাহেব, আপনার উড়িয়ে দেয়া চিঠি কুড়িয়ে নিয়েছি। আপনার চিঠি পেয়ে মন ভালো হয়ে গেল। মনে হলো একটা ফুলে ভরা কৃষ্ণচূড়ার ডাল বাতাসে হেসে উঠল। আপনার মতো এত সুন্দর করে আমি চিঠি লিখতে পারি না, একদমই না, অভ্যেসও নেই। একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি খুব গম্ভীর কবিদের মতো দেখতে? খুব প্রেম করেছেন না? বাবা, কি কাব্য করে কথা বলেন। আচ্ছা, আপনি দেখতে কেমন? আপনার হাসি কেমন? দুঃখ কেমন? আমাদের কি কখনো দেখা হবে? ধুর, কি সব লিখছি। শুনুন, এতক্ষণ যা লিখেছি সব ভুলে যান। আর শুনুন, অপরিচিতা নয়, আমার নাম মেঘ। আপনাকে চিঠিটা পাঠাবো কি না ভাবছি। পাঠালেও কি পৌঁছবে আসলে? যাকে, রুদ্র সাহেব ভালো থাকবেন আর আমাকে চিঠি লিখবেন। পরে চিঠি কবে আসবে? নামটা যেন মনে থাকে। মেঘ। মেঘ আছে? মেঘ, আপনার একটা চিঠি আছে। মেঘ? তবে কি চিঠি উড়ে উড়ে মেঘের দেশেই চলে গেল? আমার নাম রুদ্র না হয়ে বরং রোদ্দুর হলেই ভালো হতো। মেঘ রোদ্দুর, মেঘ রোদ্দুর। আমাদের জীবন আসলে নদীর এপার থেকে ওপারে রোদ্দুর দেখবার মতো। শোনো মেঘ, আমি দেখতে সাগরের ঢেউয়ের মতন। তোমার কাছে যেতে যেতেই কেমন যেন ফুরিয়ে যাই। আর হ্যাঁ, আমি কিন্তু সব প্রেম জমিয়ে রেখেছি বর্ষাকালের জন্য। জিজ্ঞেস করো বর্ষাকাল কেন? কারণ বর্ষাকালে মেঘ নেমে আসে বারংবার। আমার কল্পনার আকাশ জুড়ে জমে থাকে বিস্তর মেঘ।
তোমাকে উপেক্ষা করতে গেলেই আকাশকে উপেক্ষা করতে হয় যে। শোনো, আমাদের যেদিন দেখা হবে সেদিন কাজল কালো মেঘ নেমে আসবে মাথার উপর। সেই কাজল কালো মেঘ এঁকে দেব তোমার চোখে। তোমার কপালে একটা লাল টিপ, হাত ভর্তি চুড়ির রিনঝিন শব্দ ডেকে আনবে বৃষ্টির মূর্ছনা। তুমি ভিজবে, আমি ভিজব, ভিজে যাবে মাঠ ঘাট প্রান্তর, ভিজবে তো মেঘ। কত রোদ এসেও কি দেয় ঘরে, কত ডাহুক ডাকে ভাবনার অগোচরে, কত শালিকের গান উপেক্ষা করে ছুটে গেছে শুধু মন। কত পোড়াবার আগুনে না পুড়েও পুড়ে গেছে আমার এই ক্লান্ত জীবন। শোনো গাছ, শোনো পাখি, আমি যতই থাকি চোখের আড়ালে, তবু তোমার মুখখানি দেখি। শোনো গাছ, শোনো পাখি, আমি যতই থাকি চোখের আড়ালে, তবু তোমার মুখখানি দেখি। মেঘ, অপেক্ষায় ঝরে পড়ুক শিউলির দুঃখ। প্রজাপতি তোমার চোখে বসুক একটা, দুইটা কিংবা তিনটা। অপেক্ষায় সমুদ্রের নোনা জলে ভিজে যাওয়া শরীর নিয়ে বসে থাকো পাহাড়ের গায়ে। ওই যে ওদিকে তাকাও, যেদিকে তাকালে আমার ফিরে আসা দেখা যায়। কোন দিকে? তোমার যেদিকে ইচ্ছে। সব দিকে কি তুমি আছো? না, তুমি যেদিকে তাকাবে সেদিকে আছে। কথার ফাঁদে বন্দি করতে চাইছো, তাই না? না তো, প্রেমের ফাঁদ। আমি তো বন্দি হতে চাই না। কে বললো আমি তোমাকে বন্দি করতে চাইছি? রুদ্র, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। আমরা সবাই ঢাকায় চলে যাচ্ছি একেবারেই। জানি না এটা দুঃখের নাকি সুখের সংবাদ। দুঃখ পাচ্ছি এই ভেবে যদি তোমাকে হারিয়ে ফেলি, আর সুখ পাচ্ছি এই ভেবে যে ওই শহরটাতে তুমিও থাকো। ঢাকার কোথায় থাকবো এটা এখনো আমি জানি না। পরে চিঠিতে তোমাকে জানিয়ে দেব। হ্যাঁ, তোমাকে দেখতে পাওয়ার আনন্দে আমি ব্যাকুল হয়ে আছি। তোমার মেঘ। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালোটি উড়বে চোখে। অমর যে এসেছিল জানবে লোকে। কি মুকেশ ভাই, ভালো আছেন না? গুগু ভাই? হ্যাঁ, গুগু। কি আপনাকে এখন সাপ দিব? সাপ? আমাকে কি একটা ভাই বাস দিছিলেন না, কলা দিছিলেন তো? ভাই ভাই ওই কথা ভুলে যান ভাই। ভুলে যাবো? ভুলে যাই, আসেন কাছে আসেন। ভাই 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 ভাই। মুকেশ ভাই, এই মুকেশ ভাই, মুকেশ ভাই। রুদ্র, গুগু তো চামেলিটা আমার মাথা ফাটা দিয়েছে। এলাকাবাসী আমাদের উপর খাপা, মাই খাবার চল পালাই। এই গুগু, এই কি করছো? কিছু করছি কি জানি না। চামেলি রে দেই, চামেলি জামাই আমার চুরি করেছে, কাপড় পরেছে, আমার ভালো লাগছে না। আমি নিতে পারতেছি না, আমার মাথা ফাটাই ফেলছি। আরে তুই পাগল, তাই বলে মাথা মারি দিবি? আমি ইচ্ছা করে পাঠাই নাই। আমি জানি না কেমনি কি করছি। আপনি বাইরে এলাকা মনে দৌড়াইতেছে। আরে আমি এখন তো যাইতে পারবো না, আমার কাজ আছে। যাই দেবো এলাকা মনে দৌড়ে আসতেছে, মাথা ব্যথা। কি করবো আমি বুঝতেছি না। বেরো বেরো তাড়াতাড়ি। আরে কি বলতেছিস তুই? আমি তো কাউকে মারি না, আমি কেন যাবো? আরে বাবা, তুই আমার বন্ধু না? হ্যাঁ, এখন আমার মারলে তোরে মারবো না? একসাথে দুজন থাকে না?
বল এখন তুই কি করবি? থাকবি? থাকতে থাক, আমি যাই। এই চল, আমাকে 10টা মিনিট সময় দে প্লিজ। ঠিক আছে, 10 মিনিট দিতে যা, তোর কাপড় চাপড় সব নিচে। তুই তাড়াতাড়ি আমরা নিচে দাঁড়াই, তাড়াতাড়ি দেরি করবি না কিন্তু। যা তুই। মেঘ, আমি যে তোমাকে সব কিছু জানাবো সেই সুযোগটুকু আমার হাতে নেই। আমাকে জরুরি ভিত্তিতে বাড়ি ছেড়ে দিতে হচ্ছে। আমি উদ্দেশ্যহীনভাবে চলে যাচ্ছি মেঘ। আমি তোমাকে পরের চিঠিতে আমার ঠিকানা জানিয়ে দেবো। সেই ঠিকানায় তুমি চিঠি পাঠিও। তোমার রুদ্র। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বাবা? আমার নাম রুদ্র আন্টি। আমি আগে এখানেই থাকতাম। আমার নামে কোনো চিঠি আসছে? না, আমরা এখানে আসার পর কোনো চিঠি আসে। ও ঠিক আছে আন্টি। রুদ্র, কবিতা লেখা? কি রে, কি হয়েছে বন্ধু? আমি তো পারতেছি না রে, আমার খুব কষ্ট হচ্ছে। মেঘের চিঠি আমি পাচ্ছি না, মেঘ আমার চিঠি পাচ্ছে না। আমি কি করবো বলতো? এইটা নিয়ে এত চিন্তা করলে হবে? আচ্ছা, তুই ওর ঠিকানা জানিস না? জানি, কিন্তু কোনো কিন্তু না, এত কিছু ভাবার সময় নাই। তুই এক কাজ কর, তুই তোর ভালোবাসার কাছে চলে যা। কিন্তু ওর বাড়ির মানুষজন? ওইটা কিছুই হবে না। তোর চিঠি, তোর হাতের লেখা ও চেনে না, তুই ওর হাতের লেখা চেনস না, এটা চিনি নিয়ে যাবি তার দেয়া। একটু শান্ত হ, ঠান্ডা মাথায় ভাব। আমার মনে হয় তুই একটু বেশি ভাবছিস। ওঠ, একদম চিন্তা করিস না। প্রেম খুব সহজ।
ভাই, আপনি কি কাউকে খুঁজতেছেন? হ্যাঁ, আমি আসলে মেঘের কাছে এসেছিলাম। আপনি কি রুদ্র? জি, আমি রুদ্র। আপনি কিভাবে জানলেন? শুধু নামটাই জানি। আপনি কি সত্যি সেই রুদ্র? আপনি মেঘলাকে চেনেন? বলেন না কোথায় আছে। আমি কতদিন ধরে চিঠি দিচ্ছি, চিঠির কোনো উত্তর পাচ্ছি না। ওর কোনো সমস্যা হয়নি তো? ঠিক আছে তো? ওরা তো ভাইয়া গ্রাম ছেড়ে শহরে চলে গেছে। কোথায় গেছে আমি জানি না। আপনার কাছে মেঘের কোনো ছবি হবে? না ভাই, আমার কাছে তো ওর কোনো ছবি নেই। আমার একটা চাকরি হয়েছে, আমি আগামী সপ্তাহে চলে যাচ্ছি। দেখ, তোর সাথে তো তেমন কথা হয় না, তুই থাকিস অন্য জগতে। আমিও সামনের সপ্তাহে গ্রামে চলে যাচ্ছি। আমরা এখানে কেউ থাকতে পারবো না। খালা আমাকে বলে দিয়েছে এ বাসা ভাড়া দিয়ে দিলে আমাকেও রাখতে পারবে না। তুই কি করবি কর। তোর কারণেই সব কিছু হইল। আমি আমার ভালোবাসা হারিয়ে ফেলছি খুব। আর তোরা আমাকে স্বার্থপরের মতো তাড়াই দিতে চাইতেছিস। যে মেয়ের জীবনে দেখিসনি তার জন্য আমাকে দোষ দিচ্ছি। দেখ কার হাত ধরে চলে গেছে। খবরদার। কি করবি? কি করব? আমার তো কিছুই করার নাই। আমি বুঝতে পারছি তোরা আমাকে নিতে পারছিস না। ঠিক আছে, আমি কালকে সকালেই চলে যাব। আল্লাহ, এই দুনিয়ায় খালি কি আমার একলাই ফাটাইছো? জন্মের আগে বাপারে হারাইল, জন্মের পর মারে। আমার কি দোষ আছে? আরে আমার এই করগুলা জীবনে একটা মানুষ আমি পাইছিলাম, সেইটা মারাই ফেলাইল। আল্লাহ, আমার জন্য কি তোমার মায়া হয় না? আমি কেমনে একলা বাঁচব? আমি কেমনে একলা বাঁচব? ও মা, আমারে তুমি দেখতে পাও না মা? তুমি দেখতে পাও না তোমার ফোলাই একলা কেমনে ঘুরে? আমারে তুমি তোমার কাছে নিয়ে যাও মা, আমারে নিয়ে যাও তোমার কাছে। একটা মানুষ নাই আমার, এই দুনিয়ায় একটা মানুষ নাই আমার। আমারে রাখছো কেন? উঠায় নাও। কি হয়েছে? তুই তো অন্য মানুষকে থাকিস কেন? তোর কি হয়েছে আমাকে বল। কিছু হয়নি মা। মা, তুমি আমাকে অনেক ভালোবাসো না? তুই এমন কথা কেন বলছিস? মা তার সন্তানকে কতটা ভালোবাসে তুই কি তা জানিস না? আচ্ছা, মনে করো মা, তুমি একটা মানুষকে ভালোবাসো, হঠাৎ করে মানুষটাকে তুমি হারিয়ে ফেলেছো, কোথাও খুঁজে পাচ্ছ না, তোমার কেমন লাগে বলো? আমার না বুক ফেটে কান্না আসছে মা। আমি আকাশের রুদ্রকে অনেক ভালোবেসেছিলাম, ওকে কোথাও খুঁজে পাচ্ছি না মা।
কিভাবে কি করবো? আমার কিছু ভালো লাগছে না মা। আমি তো খুঁজে পাচ্ছি না। আমি তোর কষ্ট দেখতে পাচ্ছি না। আমি তোর বাবার সাথে কথা বলে তোর বিয়ের কথা ঠিক করে দিব। সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। কাঁদিস না মা। আচ্ছা, আমি যদি এভাবে দেয়ালে দেয়ালে চিঠি লিখে রাখি, তাহলে কোনো না কোনো রাস্তায়, অলিতে গলিতে, দেয়ালে মেঘ আমার চিঠি খুঁজে পাবে। আমার চিঠি পেলে হয়তো নিশ্চয়ই সে আমাকে খুঁজে বের করবে। গুনে গুনে তুমি হাঁটলে পায় পায়, জুড়ে আছি আমি প্রতিটি জায়গায়। দেয়ালে দেয়ালে তোমার খেয়ালে আমি লিখছি গল্পটা আমাদের। সেই ডাক বাক্স আজ তোমারই অপেক্ষায় হয়ে আছে নিথর। শুধু নয়, মনের ঘরে খানিকটা বাহিরে আগলে রাখছি আদর। আবার ফিরে এলে যদি দেখা না মেলে, সাজানো রইল দেয়ালে চিঠির শহর। আবার ফিরে এলে যদি দেখা না মেলে, সাজানো রইল দেয়ালে চিঠির শহর। চিঠির শহর, চিঠির শহর। আনিতা, আনিতা, কিরে খাবি না? জানো আম্মু, অনলাইনে একটা ট্রেন্ড চলতেছে পুরোনো দিনের ফটোগ্রাফি নিয়ে। সেখানে আমার একটা বন্ধু কিছু ছবি পোস্ট করেছে, ছবিগুলো ভারী সুন্দর। তো দেখো না। এইসব ছাতা মাথা আমি কিছু বুঝি না রে, তোদের রাখ, ভাত খেতে হবে। একটু দেখো না, ভালো লাগবে তোমার, দেখো।
এই শহরের রাস্তার ধুলো জানে কতটা পথ আমি হেঁটেছি। এই শহরের অলি গলি রাজপথ জানে কতটা অসহায় হয়ে তোমাকে খুঁজেছি। তোমাকে পাবো পাবো না, পাচ্ছি না, ভাবতে ভাবতে আমার মাথা কেমন গুলিয়ে যায় মেঘ। এই শহরের দেয়ালে দেয়ালে তোমার জন্য রোজ আমি চিঠি লিখি। আমি ভালো নেই মেঘ, একদম ভালো নেই। কত ব্যথার বুকে হাবুডুবু খাই আমি। কত মেঘ আমার বুকে এসে বৃষ্টি নামায়, তার হিসেব এই কড়ি কাঠ জানে। এই শহরের প্রত্যেকটা দেয়াল একদিন জানান দেবে কতটা দুঃখ চিঠি আমি তাদের বুকে এঁকে রেখেছি। ঝড় বৃষ্টি রোদ সব উপেক্ষা করে আমি তোমার জন্য লিখে রেখেছি কত কত চিঠি। এ লেখা থামবে না মেঘ, তোমাকে না পাওয়া অব্দি। তোমার জন্য রেখে গেলাম চিঠির শহর, ইতি রুদ্র। সব ভালোবাসা পূর্ণতা পায় না হয়তো, তোমাকে দেখার ইচ্ছে যেমন পূরণ হয়নি আমার মনের দেয়ালে যে চিঠি লিখেছ সেখানেই খুঁজে পেয়েছি তোমায়। আমি আছি তোমার চিঠির শহরেই।